যাই হোক, এই ৭০০ মুরগির মধ্যে আমার ৭০,০০০ টাকার বেশি লাভ হয়েছে। ক্যাশ আমার কাছে ৭০,০০০ টাকা ছিল, আবার শেষ হচ্ছে 1 বস্তা ফিড রয়ে গেছিলো। তো টোটাল হিসাব করলে দেখা যায় যে আমার ৮০,০০০ উপরে লাভ হয়েছিল। এখানে যে মুরগিগুলো ছিল এখান থেকে আমি ৩৫,০০০ টাকার মোরগ বিক্রি করছি 2 মাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছি যে আমার দেশি মুরগি, ডিম পাড়া দেশি মুরগি মারা গেছে অনেকগুলা। তো এটা হচ্ছে কী কারণে মারা গেছে এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তবে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দেশি মুরগি পালনে লাভ বেশি, বা আপনি কি দেশি মুরগি পালন করবেন নাকি হচ্ছে ব্রয়লার মুরগি পালন করবেন। যেহেতু আমি ব্রয়লার মুরগি আগে পালন করছি এবং দেশি মুরগি তো এখন অলরেডি পালন করতেছি, তাই আমার হচ্ছে দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি পালনের অভিজ্ঞতা মোটামুটি আছে। তো যাই হোক, এই রুমটাতে আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা দেখছেন যে এই রুমটাতে হচ্ছে আমার দেশি মুরগিগুলো ছিল। এগুলা 1 সপ্তাহের মধ্যে সবগুলা শেষ হয়ে গেছে। যেদিন মারা গেছে তার একদিন আগে আমি গুনছি 47টা মুরগি ছিল, ঠিক আছে। তার মধ্যে প্রায় 25টা বা তার উপরে ছিল মুরগি, ডিম পাড়া মুরগি ছিল। ওই মুরগিগুলো থেকে আমি প্রত্যেকদিন 7টা 8টা এরকম করে ডিম পাইতাম। ডিমের ভিডিওগুলো বা হচ্ছে মুরগিগুলো যে ছিল যখন জীবিত ছিল তখন যে ফুটেজগুলো আমি করছি বা ভিডিওগুলো আমি তুলছি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে রুমটার কন্ডিশন দেখেন, আজকে সকালবেলা আমি রুমটা পরিষ্কার করছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে ময়লা ছিল, ময়লা লেগেছিলো, কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে 3 বস্তার মতো ভুসি হয়েছে। তো এগুলো পরিষ্কার করছি, ইনশাল্লাহ আজকে পানি দিয়ে দেবো, পানি দিয়ে এটা ভিজে রাখবো 2 একদিন। আর হচ্ছে পরে চুন এবং হচ্ছে ব্লিচিং পাউডার এবং কেরোসিন দিয়ে এটা হচ্ছে জীবাণুমুক্ত করার চেষ্টা করব। তো যাই হোক, মূল আলোচনা ফিরে যায়, আপনি দেশি মুরগি পালন করবেন নাকি হচ্ছে ব্রয়লার মুরগি পালন করবেন। আর আমি প্রথমবার যখন ব্রয়লার মুরগি পালন করি তখন আরও 4 বছর আগে আমি 200 মুরগি দিয়ে শুরু করেছিলাম ব্রয়লার মুরগি। আর 200 মুরগিতে সব খরচ বাদে আমার হচ্ছে পানির পাত্র বলেন, আর এই যে এই পানির পাত্রগুলা, এই যে পানির পাত্র, খাবারের পাত্র, এগুলো সব খরচ বাদে আমার হচ্ছে প্রায় 6-7 হাজার টাকা এরকম লাভ হয়েছিল। পরে দ্বিতীয় বেচ যেটা আমি করেছি এটা হচ্ছে আমার এই যে এই রুমটার মধ্যে, ছাদের মধ্যে এই রুমটা, আর হচ্ছে আমার এই যে পাশের রুমটা, এই যে রুমটার মধ্যে আমার এই মুরগিগুলো এখন থাকতেছে। এই মুরগিগুলো যে দেশি মুরগিগুলো যে রুমটা থাকতেছে, এই রুমটা, এই 2টা রুমের মধ্যে আমি হচ্ছে 700 ব্রয়লার মুরগি পালন করেছি। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে জায়গা ছোট হয়ে গেছে বা হচ্ছে কম জায়গার মধ্যে আপনি এতগুলো পালছেন কীভাবে। যাই হোক, এই 700 মুরগির মধ্যে আমার 70,000 টাকার বেশি লাভ হয়েছে। ক্যাশ আমার কাছে 70,000 টাকা ছিল। এখন অনেকে হয়তোবা যারা ব্রয়লার মুরগি পালন করেছেন তারা বুঝতে পারবেন হিসাবটা। আমি বলি, এটা হচ্ছে আরও 2 বছর আগের কথা, যখন ব্রয়লার মুরগি খুচরো হচ্ছে 200 টাকা, 220 টাকা, 250 টাকা পর্যন্ত হয়েছিল, তখন আমার বাচ্চা কিনে পড়ছে 72 টাকা। আর আপনারা যারা আগ্রহী আছেন ব্রয়লার মুরগি পালনে বা হচ্ছে দেশি মুরগি পালনে, আপনাদেরকে আমি ধারণাটা দিচ্ছি সঠিক, এটা হচ্ছে সঠিক একবার অ্যাকুরেট ধারণা। তারপরে যারা হচ্ছে বুঝে তারা তো বুঝবেনই যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। যাই হোক, তখন আমার বাচ্চা কিনে পড়ছে 72 টাকা ব্রয়লার মুরগি। আমি 700 পিস ব্রয়লার মুরগি বাচ্চা উঠাইছি। আর এই রুমটার মধ্যে প্রথমে ছিল, এই রুমের মধ্যে আমি ব্রুডিং করছি। ব্রুডিং করার পরে অর্ধেক পরিমাণ মুরগি ওই রুমের মধ্যে আমি শিফট করে ফেলছি। এই যে রুমটা, পাশের রুমটা ছিল, এই রুমের মধ্যে শিফট করে ফেলছি। তো এটা শিফট করার পরে যখন আরও বড় হচ্ছিল তখন আস্তে আস্তে নিচে আমার জায়গা আছে, নিচে আমি নিয়ে গেছিলাম, প্রায় 1-150 মুরগি নিচেও নিয়ে গেছিলাম। যাই হোক, এখন বলতে পারেন যে জায়গা ছোট হয়ে গেছে বা হচ্ছে আপনার কীভাবে করছেন এত অল্প জায়গার মধ্যে, আপনি ভুল করছেন। তো ব্যাপার হচ্ছে ভাই, আপনি যদি নতুন শুরু করতে চান, মনে করেন আপনার বাড়িতে বা ঘরে আপনি কখনো বড় আকারে করেন নাই, ধরেন ঘরে মা বোনরা যেরকম 2-4-5টা হচ্ছে দেশি মুরগি পালন করে, এরকম পালন করে, ঠিক আছে, এর বেশি করে না কখনো, মনে করেন কখনো 20টা 50টা এরকম মুরগি হয় নাই বা কখনো পালন করেন নাই। তা আপনি যদি প্রথমবার করেন, ঠিক আছে, প্রথমবার করলে দেখবেন যে আপনার ওষুধ খরচ একবার কম আসবে, কোনো রোগ বালাই হবেই না। আমি যে 700 মুরগি পালন করছি, 700 ব্রয়লার মুরগি, আমার মনে হয়, আমার সঠিক এখন মনে আসতেছে না, তবে আমার একটা ধারণা যে 1000 টাকার ওষুধও খরচ হয় না। কিন্তু এখন যদি আমি 500 ব্রয়লার মুরগি পালন করি আমার অন্তত 5-6 হাজার টাকার ওষুধ লাগে। তো এটা হচ্ছে পরিবেশগত একটা ব্যাপার। যখন মুরগিগুলো থাকে একটা জায়গা বা হচ্ছে পায়খানা, এগুলো পায়খানা করার পর একটা জীবাণু ছড়ায় বা হচ্ছে রোগ জীবাণু থেকে যায়, বিভিন্ন ভাইরাস থেকে যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে যায়, অণুজীব যেগুলো আছে এগুলো থেকে যায়, এগুলো মারা যায় না সহজে। এগুলোর কারণে এগুলো থেকে পরবর্তীতে যে বেচটা করবেন আবার আপনি, ওই বেচের মুরগিগুলোতে আবার এই রোগটা ছড়ায়, ঠিক আছে। তো এই কারণে আপনি যদি প্রথম শুরু করেন, ধরেন আপনি আজকে শুরু করছেন, আপনি এখন প্রথম চালান শুরু করছেন, প্রথম 2-1 চালান দেখবেন আপনার ওষুধ খুব কম খরচ হবে এবং দেখবেন যে আপনি তো খুশি হবেন যে কি ভাই, আমার তো আসলে রোগ ব্যারাম হচ্ছে না মুরগির, মানে ঠিক আছে, রোগ ব্যারাম প্রথম হবে না।
পরে 2-3 চালান পরে আস্তে আস্তে রোগ ব্যায়ামটা শুরু হয় আর কি। তো যাই হোক 700 মুরগিতে আমার হচ্ছে আমার হিসাব অনুযায়ী 80-85-এর মতো আমার লাভ হয়েছে, 80+ লাভ হয়েছিল। তো তখন আমি পাইকারি রেট পাইছি, আমার টোটাল কত আসছে আমার মনে নাই সঠিক, আমি একবার বিক্রি করছি হয়তো 530 কেজি, আরেকবার 545 বা 50 এরকম বিক্রি করছিলাম, ঠিক আছে। তো এইগুলা একবার বিক্রি করছি 180 টাকা করে কেজি, আরেকবার হচ্ছে 188 টাকা করে কেজি। আর খুচরা এলাকার মধ্যে বিক্রি করছি প্রায় 150-200 কেজির মতো এলাকায় বিক্রি করছি, যেগুলো হচ্ছে 200 টাকা 220 টাকা করে বিক্রি করছি আর কি। তো যাই হোক সব মিলিয়ে আবার ঘরের মধ্যে খাইছি আমরা। আর শেষ পর্যায়ে প্রায় 5-7টা মুরগি ছিল, ব্রয়লার মুরগি আর কি, যেগুলোর ওজন 3.5 থেকে 4.5 কেজির মধ্যে হয়েছিল। আবার শেষ হচ্ছে 1 বস্তা ফিড রয়ে গেছিলো। তো টোটাল হিসাব করলে দেখা যায় যে আমার 80,000-এর উপরে লাভ হয়েছিল। এখন যাই হোক এটা হচ্ছে লাভের কথা শুনলেন, এখন এটা দেখে আবার শুরু করে দিয়েন না, ঠিক আছে। আপনাকে বলি ভাই, আপনি যেটা শুরু করবেন হচ্ছে অভিজ্ঞতা অর্জন করতে হবে, মিনিমাম ন্যূনতম যে জ্ঞান। আপনি প্রথমে আমি তো প্রথমে 700 দিয়ে শুরু করি, আমি প্রথমে শুরু করছি 200 দিয়ে। তা আপনি চাইলে বা হচ্ছে যারা শুরু করতে চান 200 দিয়ে শুরু করতে পারেন, এর বেশি না, ঠিক আছে। আমার একটা মানে যারা আগের অভিজ্ঞতা আছে তারা করতে পারেন, তারা তো বোঝে না। যাদের অভিজ্ঞতা নাই, আপনার ধরেন ব্রয়লার মুরগি পালন করবেনই আপনি, লাভ শুনছেন, এখন হচ্ছে অনেকের লোভ আসতে পারে, ঠিক আছে। যাই হোক এবার লসের কথা শুনেন, এটা বলছি লাভের কথা। লস হচ্ছে আমায় পরে এরপরে আবার আরও এক চালান করছি, পরে 1400 মুরগির একটা চালান উঠাইছি আমি। 1400 মুরগির মধ্যে 700 মুরগি আমার মারা গেছে, ঠিক আছে। তখন মনে হয় রানীক্ষেত না, তখন গাম্বুরা হয়েছিল হয়তো বা, গাম্বুরা এবং ঠান্ডা সমস্যা। তো এই দুইটা সমস্যা হয়েছিল, এই দুইটার কারণে আমার 1400 মুরগির মধ্যে 700 মুরগি মারা গেছে। ওই চালানে আমার প্রায় 1.5 লাখ টাকার মতো লস হয়েছে। 1.5 লাখ টাকা পুরো হয় নাই, 1,20,25 এরকম হয়তো হয়েছিল। লসের কথা শুনলেন। একটা ব্যাপার হচ্ছে ব্রয়লার মুরগি একটা সিন্ডিকেট কাজ করে, মানে হচ্ছে একটা ব্যবসায়িক একটা ব্যবস্থা কাজ করে, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে। যেটা হচ্ছে অন্যের উপর আপনি অন্যের অধীনে করতে হবে। আপনি বাচ্চা চাইলে আপনার মন মতো কিনতে পারবেন। আপনি বাচ্চা এখন অর্ডার দিচ্ছেন, ধরেন এখন মার্কেটটা ভালো আছে, আপনি অর্ডার দিচ্ছেন কিন্তু এখন বাচ্চাটা পাচ্ছেন না। আপনি টাকা নিয়ে বসে আছেন কিন্তু এখন বাচ্চা পাচ্ছেন না, আপনি পাবেন হচ্ছে 5-7 দিন পরে। এই একটা সমস্যা। আবার দেখা যাচ্ছে বিক্রি করতে পারবেন, যখন ইচ্ছা তখন বিক্রি করতে পারবেন। বিক্রি করার জন্য কোনো সমস্যাই নেই। আপনি যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা জানেন, সাধারণত ব্রয়লার মুরগির যে ব্যাপারটা এটা হচ্ছে মার্কেটটা সাধারণত 12টা থেকে 1টার মধ্যে বিক্রি হয় আর কি। তো এই টাইমের মধ্যে আপনি যদি ডিলারকে কল দিয়ে বলেন যে ভাই মুরগি তো আছে, রেডি হয়েছে, ডিলার বলবে ওজন কত, তা আপনি বলবেন যে ওজন 1700-1800 বা এরকম 2000 হয়েছে, 2 কেজি হয়েছে। তো উনি বললো ঠিক আছে পাঠিয়ে দিতেছে বা গাড়ি পাঠিয়ে দেবে, ঠিক আছে বিক্রি হয়ে গেছে, কত টাকা, তো আপনি বলছেন ঠিক আছে ভাই বিক্রি করে দেন। তাও ডিলার আপনার কী করবে, মুরগিগুলো বিক্রি করে দেবে। তো যাই হোক বিক্রি করতে সমস্যা নেই, তবে রেট নিয়ে সমস্যা। এখন আপনি যখন ধরেন আপনার খরচ হয়েছে সব মিলিয়ে মুরগির কেজি প্রতি 125 টাকা খরচ হয়েছে বা 130 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। বাচ্চার দামের উপরে হচ্ছে খরচটা নির্ভর করে, কারণ হচ্ছে বাচ্চার দাম কখনো 50 টাকা কিনা হয়, আবার কিছুদিন আগে 5 টাকা 7 টাকা গেছে। আমি সর্বোচ্চ মনে হয় 72 টাকা দিয়ে কিনছি বাচ্চা, এর উপরে মনে হয় কিনি নাই, হ্যাঁ 72 টাকা দিয়ে কিনছিলাম। আর এমনিতে বেশিরভাগ সময় 52-55 এই দামটা থাকে আর কি ব্রয়লার মুরগির। 50-এর উপর দাম থাকে, 50 থেকে 55 এই দামটা বেশিরভাগ আপ ডাউন করে। তো ব্রয়লার মুরগিতে আপনার হচ্ছে নির্ভর করে হচ্ছে একটা সিন্ডিকেট কাজ করে, মানে একটা ব্যবসায়িক একটা ব্যবস্থা কাজ করে, যেখানে আপনার কোনো হাত নেই, আপনার কোনো কন্ট্রোল নেই, আপনি নিজের মন মতো চলতে পারবেন না বা নিজের মন মতো ব্যবসাটা করতে পারবেন না। মুরগি আপনার, টাকা আপনার, সব আপনার, কিন্তু আপনি নিজের মন মতো ব্যবসা করতে পারছেন না। তবে দেশি মুরগির যে ব্যাপারটা, আবার হ্যাঁ দেশি মুরগির লাভটা বলি, আমি তো দেশীয় পদ্ধতি যেটা বলেন প্রাকৃতিক পদ্ধতি, ওই পদ্ধতিতে আমি হচ্ছে মুরগির বাচ্চা ফোটাই, মানে হচ্ছে দেশি মুরগি দিয়েই ডিম দিয়ে বসিয়ে কী করি মুরগির বাচ্চাগুলো ফোটাই। এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে আমার এই যে এখানে একটা বসে আছে, এই যে দেখেন, এই যে। তো এই পদ্ধতিতে কিন্তু আমার হচ্ছে দেশি মুরগিগুলোর কি বাচ্চা ফুটাই। এই পদ্ধতিতে ফুটানোর পরেও আমি হচ্ছে আমার একটা খেয়াল ছিল একটা, যে আমার দেশি মুরগি যে এখানে ছিল এই রুমটার মধ্যে যে প্রায় 25-30টার মতো দেশি মুরগি রেডি হয়েছে, ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে। অলরেডি আমি 7টা-8টা করে ডিম পাওয়া শুরু করে দিছি, এখনও ফুল প্রোডাকশন আসে না, তার আগেই তো আল্লাহ নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, পরে আমার খেয়াল ছিল এগুলো থেকে অন্তত দেশীয় পদ্ধতি, মানে এই প্রাকৃতিক পদ্ধতিতে ফুটানোর পরেও অন্তত প্রতি মাসে সর্বনিম্ন 200 থেকে 300 পিস আমি দেশি মুরগির বাচ্চা ফুটাইতে পারতাম, আল্লাহ চাইলে আর কি। যাই হোক বেজিকে ছিল না, কিছু করার না, আল্লাহ চাইলে হয়তো সামনে আরও বেশি পাবে বা বেশি হবে, বা আল্লাহ চাইলে আরও বাড়তেও পারে। যাই হোক পরে এখানে যে মুরগিগুলো ছিল, এখান থেকে আমি 35,000 টাকার মোরগ বিক্রি করছি 2 মাসে। এখন অনেকে বলতে পারেন যে 35,000 টাকা আর কি, ঠিক আছে, কই ব্রয়লার মুরগিতে 70,000 টাকা প্রফিট 1 মাসে, আর দেশি মুরগিরা তো লং প্রজেক্ট, আপনার 6 মাসের প্রজেক্ট, মাত্র 35,000 টাকা বিক্রি করছেন, এটা কিছু হইলো? যাই হোক, তবে আমার কাছে যারা বুঝবেন এটা আমার কাছে অনেক কিছু, কারণ হচ্ছে আমি কিন্তু পাইকারি বিক্রি করি না, আমি সব খুচরা বিক্রি করছি। আমি খুচরা 550 টাকা করে কেজি বিক্রি করছি। এখন
অনেকে হয়তো বা 550 করে পাইকারি বিক্রি করতে পারেন, এটা জায়গা ভেদে, অবস্থান ভেদে। এখন আবার আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যখন আপনার মুরগিগুলা বা দেশি মোরগগুলা বলেন, আমি তো মুরগি বিক্রি করি না, আমি মোরগগুলাই বিক্রি করছি, মোরগগুলো যদি আপনি পাইকারি দোকানে নিয়ে যান তখন তারা বলবে যে এটা সোনালী মোরগ। আমি আসলে এই সমস্যার সম্মুখীন হয়েছি। আমি হচ্ছে আমাদের বাজার এখানে আছে, স্থানীয় বাজার, এখানে কল দিয়েছে, তারা বলছে যে ঠিক আছে কিনবে। তা আমি প্রায় ওই দিন 12টা বা 13টা থেকে প্রায় 15টার কাছাকাছি মোরগ নিয়েছিলাম, ঠিক আছে। 21 কেজি নাকি আরও বেশি হয়েছিল, 21-22 এরকম কেজি হয়েছিল। তো এগুলো নেওয়ার পরে উনি বলতেছে এগুলো সোনালী মুরগি। ভাই এখন বাংলাদেশ সোনালী মুরগি আছে আমার জানা মতো, বাংলাদেশে হয়তো বা মানে আমার একটা ধারণা, আমি দেখি না, গত কয়েক বছর থেকে দেখতেছি না, বা ডিলারদের কাছেও পাওয়া যায় না। সোনালী মুরগি খুব কম। আর সোনালী মুরগি কেউ কি 1-1.5 কেজি করে, আমার মুরগি সব ছিল 1200 গ্রামের উপর। যাই হোক, এটা একটা একটা সমস্যার মধ্যে, একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে খুচরা বিক্রি করেছি প্রায় 2 মাসে 35,000 টাকা শুধু মোরগ বিক্রি করেছি। আর এই মোরগগুলো কিন্তু আমার এলাকার মানুষই নিছে, ঠিক আছে। যারা নিছে একবার নিছে, তারা পরে আবার এসে নিছে 2টা 3টা 5টা 6টা এরকম করে নিছে। আবার হচ্ছে যে আমার যে কোয়েল পাখিগুলো আছে, ওইখানে যে কোয়েল পাখির ডিম যাকে যে পাইকার বা হচ্ছে যে দোকানে যায়, ওনার মাধ্যমে কিছু কাস্টমার এসেছে আমার এখানে, এসে হচ্ছে তারা হচ্ছে মোরগ নিয়েছে আর কি, দেশি মোরগ। আমি তো মুরগি বিক্রি করিনি, আমি শুধু মোরগটা বিক্রি করছি মাংসের জন্য আর কি। তো এই যে বিক্রি করার পরে এই হচ্ছে আমার খেয়াল ছিল যে তখন তো আমার মোরগের পরিমাণ কমে আসছে। ধরেন আমার যখন ধরেন একটা বেচে আমার হচ্ছে 12টা 15টা যখন বাচ্চা ফুটে, মুরগির বাচ্চা, আমি সাধারণত 18টা 20টা 22টা দিয়ে ডিম বসাই। মুরগির ওজন ভেদে বা মুরগির হচ্ছে শারীরিক গঠনের ভিত্তিতে আমি 18 থেকে 22টা পর্যন্ত আমি ডিম দিই, ঠিক আছে। তো এখান থেকে ধরেন 12টা 15টা 16টা ফুটছে, ফুটার পরে ওইখান থেকে দেখা গেছে যদি ধরেন 10টা ফুটছে, 10টার মধ্যে হচ্ছে 5টা 6টা কি পুরুষ হয়, মানে হচ্ছে মোরগ হয় আর কি, রাতা হয়, আমরা আঞ্চলিক ভাষা রাতা বলি। তো মোরগ হয়, আর হচ্ছে 4টা 5টা হচ্ছে কি মুরগি হয়। ধরেন অর্ধেক পরিমাণ মোরগ হয়, অর্ধেক পরিমাণ মুরগি হয়। তো ওই যে অর্ধেকগুলো যেগুলো বড় হয়েছিল, অর্ধেকগুলো তো আমি বিক্রি করে দিয়েছি, আমার শুধু মুরগিগুলো ছিল আর কি। তো মুরগি ছিল এখানে প্রায় 40-40টার মতো মুরগি ছিল। ওইখান থেকে ডিম পাড়তে হয়েছে, ডিমের উপযোগী হয়ে গেছে প্রায় 25-30টার মতো। আর ওইগুলো থেকে আমি ডিম পাইতাম ডেইলি 7টা 8টা এরকম করে পাইতাম আর কি, 6টার উপরে পাইতাম। সবগুলো কিন্তু ডিমে আসে না এখনও, এর আগেই তো রানী খেতে সমস্যা হয়ে গেছে। তো এই আর দেশি মুরগির সুবিধা হচ্ছে আপনি হচ্ছে নিজে মার্কেটটা কন্ট্রোল করতে পারেন, যদি আপনি একটু চালাক হন, বুদ্ধিমান হন, ঠিক আছে। আপনার হচ্ছে আপনি চাইলে হচ্ছে মাংসের জন্য বিক্রি করতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে এই বয়সের যে মুরগিগুলো, ঠিক আছে, এখানে হচ্ছে আমার 2 মাস থেকে শুরু, 2 মাস থেকে 2.5 মাস থেকে প্রায় 3.5 মাস 4 মাস পর্যন্ত মুরগি আছে। তো আপনি চাইলে হচ্ছে এইভাবেও এই বয়সের মুরগিগুলো সেল করতে পারেন। এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার উপর নির্ভর করবে যে আপনি কীভাবে বিক্রি করতে চাচ্ছেন, কোন বয়সেটা বিক্রি করতে চাচ্ছেন। এটা আপনি যখন শুরু করবেন তখন বুঝবেন। আরেকটা পরামর্শ হচ্ছে, শুরুতে ভাই অনেকেই বলে, ইউটিউবে অনেকেই বলে বা অনেক ভিডিও দেখা যায় যে 1 মাসে হচ্ছে মানে লাখপতি, বা হচ্ছে 2-3 মাসে 6 মাসে হচ্ছে লাখপতি হয়ে যায়, ঠিক আছে। 6 মাসে আল্লাহ চাইলে হওয়ার সম্ভাবনা আছে, তবে 2 মাস 3 মাসে পোলট্রি সেক্টরে ভালো করা খুব ক্রিটিক্যাল। তো আমি এই যে গত 4 বছর থেকে দেশি মুরগি, ব্রয়লার মুরগি, কবুতর, কোয়েল পাখি এগুলো নিয়ে আছি। তো আসলে এই সেক্টরটা অনেক ক্রিটিক্যাল, এই সেক্টরে লেগে থাকতে হয়। তো আমি ধরেন আমার এই যে মুরগিগুলো ছিল, আমি এগুলোর জন্য ধান কিনছে প্রায় 35,000 টাকার মতো ধান কিনছি আমি এদের জন্য, মানে ধান কিনছে 35,000 টাকার। আমি আমার নিজের জমি থেকে পাইছি প্রায় 25 মনের মতো, সব মিলিয়ে আমি প্রায় 55 মনের মতো ধান স্টক করছি আমার মুরগির জন্য, শুধু মুরগিগুলোর জন্য। তো দেখেন মুরগিগুলো নাই হয়ে গেছে আর কি, মুরগিগুলো নাই। এই আর কি আফসোস, নিজের সান্ত্বনা দিচ্ছি যে হচ্ছে আল্লাহ আরও বরকত দেবে, আমার ব্যবসার বরকত দেখ। আর যা আছে আল্লাহ চাইলে আরও অল্প সময় এর থেকে বেশি পরিমাণ আল্লাহ দিবে, এটা আল্লাহর কাছে চাওয়া আর কি, বা হচ্ছে নিজেরে এটা বলে সান্ত্বনা দিচ্ছি। তো এই যে দেশি মুরগিটা, তো আপনি ধরেন দেশি মুরগি বিক্রি করলেন, আপনি হচ্ছে নিজের মন মতো বিক্রি করতে পারবেন। আপনার মন চাইছে আপনি হচ্ছে 0 বাচ্চা, আপনার বাচ্চা ফুটছে, আপনি 2-3 দিন ব্রিডিং করে বিক্রি করে দেন, ঠিক আছে। আপনার ব্যবস্থা আছে, আপনি বিক্রি করতে পারেন। আপনার হচ্ছে বিজনেস আইডিয়াটা ভালো, আপনি বিক্রি করে দেন। আপনার 15 দিনের বাচ্চা বিক্রি করতে পারেন, আপনার মন চাইছে বিক্রি করে দেন, ঠিক আছে। ভালো রেট, আপনি যে রেটে বিক্রি করতে পারবেন, আপনার বাচ্চা সুস্থ আছে, আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন। 2 মাস 2.5 মাস এটা বিক্রি করেন, বা মাংসের জন্য উপযোগী করে 4 মাস 4.5 মাস বয়সে 1 কেজি 1200 গ্রাম করে বিক্রি করেন। আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে বিক্রি করতে পারেন, ঠিক আছে। দেশি মুরগির এই হচ্ছে সুবিধা। আর ব্রয়লার মুরগি তো বলছি, ব্রয়লার মুরগির হচ্ছে রিস্ক থাকে। ব্রয়লার মুরগির সময়টা আসলে কম, সময়টা 35 দিন সময়ের মধ্যে হচ্ছে ভালো একটা প্রফিট পাওয়া যায়, যদি মার্কেট ভালো থাকে আর কি। মার্কেট ভালো না থাকলে তো পুঁজি তো আসে না, উল্টা লস হয়। আর যদি মুরগি সুস্থ থাকার পরে মনে করেন আপনার হচ্ছে 5
500 মুরগি তুলছেন, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে আপনাকে 5% বাদ দিতে হবে। 5% বাদ দিলে কত? 5 5 25টা মারা গেছে, ঠিক আছে। 500 মুরগির মধ্যে ধরেন 25টা মারা গেছে, তারপরেও যদি বাজার ধরেন বাজার যদি ভালো থাকে মোটামুটি আপনার কি লস হবে না, ঠিক আছে, ভালো একটা মোটামুটি একটা লাভ আসবে। আর যদি মনে করেন আপনার হচ্ছে মুরগি মারা যায় না কিন্তু বাজার ডাউন, তারপর আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে যদি মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে তো ওষুধের পিছনে যাবে মুরগি মারা যাবে, তারপরে বহুত সমস্যা ভাই। আর হচ্ছে আর ব্রয়লার মুরগি যে কারণে ছেড়ে দিছি আমি, ব্রয়লার মুরগি গত লাস্ট বেচ মানে শেষ বেচ করছি মনে হয় আরও 6 মাস আগে করছি আমি, 6 মাস আগে ওই বেচে করছি, মানে 580 পিস করছিলাম। 580 পিসের মধ্যে আমার প্রায় 10-15 হাজার টাকার মতো লাভ হয়েছিল। যাই হোক, এটার মধ্যে আসলে কষ্ট, এটার মধ্যে সময় অনেক দিতে হয়। আর হচ্ছে মুরগি সুস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ, আর মুরগি অসুস্থ হলে সময় আরও বেশি দিতে হয়। মানে আপনি যে একটু রেস্ট করবেন বা হচ্ছে একটু কোথাও যাইবেন, এমনিতে দেশি মুরগি পালন করে কোথাও যাওয়ার সুযোগ নেই, ধরেন একটু রেস্ট করবেন, একটু ঘুরতে যাবেন, একটু খেলতে যাবেন বা কোথাও যাবেন, ওই সুযোগটা আসলে ব্রয়লার মুরগি পালন করে পাওয়া যায় না, ওই সুযোগটা পাওয়া যায় না আর কি। তো দেশি মুরগি পালন করে মোটামুটি একটু সুযোগ পাওয়া যায়, 3 বেলা খাবার দিলেন, ঠিক আছে, ঝামেলা নাই। বা নিচে যে লিটারগুলো, ময়লাগুলো, ভুসিগুলো, এগুলো 1 মাস পর পরিষ্কার করলেন, ঠিক আছে। এই যে এখন আপনি দেশি মুরগি পালন করবেন নাকি ব্রয়লার মুরগি পালন করবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আমি তো বিস্তারিত বলেছি যে হচ্ছে কোনটাতে কী সুবিধা, কোনটাতে কী অসুবিধা, এগুলো আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আরেকটা বিষয় যে 3 মাসে যে কোটিপতি হয়ে যাবেন, 3 মাসে লাখপতি হয়ে যাবেন, এগুলো পুরোপুরি ভুল ধারণা ভাই। এই ধারণা আপনার হচ্ছে করা উচিত না। এই ধারণা নিয়ে আপনি পোলট্রি সেক্টরে আসা আপনার উচিত হবে না। আমি বলি কেন উচিত হবে না, কারণ হচ্ছে এখানে ধরেন আপনার 1 চালান লাভ হয়েছে, আমি বলছি না যে ব্রয়লার মুরগি আমার 1 চালান 70,000 লাভ হয়েছে, আবার 1 চালান আমার কত প্রায় 1.5 লাখের কাছাকাছি, 1,20,25 এরকম লস হয়ে গেছে। তো এই সেক্টরটা এরকম আর কি, প্রতি মুহূর্ত। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো করতেছেন, আপনি কেমন আছেন, বা আপনি মন থেকে কি সন্তুষ্ট কিনা, বা আপনি সফলতা পাইছেন কিনা, বা আপনি কি এখন লাভে আছেন না লসে আছেন, আচ্ছা লাভ লস আমি এটা বলবো না, তবে এটা বলবো যে আপনাকে প্রতি মুহূর্তে টেনশনে থাকতে হবে আপনি যখন এই পোলট্রি সেক্টর নিয়ে কাজ করবেন। আমি গরু ছাগলের কথা বলছি না, কারণ গরু ছাগল আমি এখনও পারি নাই। আমি গরু ছাগলের কথা বলছি না, গরু ছাগলের ব্যাপার আমার আইডিয়া কম। আমি শুধু হাঁস, মুরগি, কবুতর এগুলোর কথা বলতেছি। তো এগুলো যদি পারেন আপনাকে প্রতি মুহূর্তে টেনশনে থাকতে হবে। মাঝে মধ্যে যখন বিকেলবেলা আসি, যখন তাদেরকে দেখি বিকেলবেলা বা সকালে, মাঝে মধ্যে তাদেরকে আসলে অন্তর্চক্ষু দিয়ে দেখার চেষ্টা করি, তখন তাদেরকে দেখলে ভালো লাগে। তারা যখন একটু লাফালাফি করে, দৌড়ঝাঁপ করে, ঠিক আছে, দুষ্টামি করে, তখন তাদেরকে দেখলে মনটা শান্তি পায় আর কি। বেশিরভাগ সময় কবুতরগুলো যখন একটু উড়াউড়ি করে আসি, তাদেরকে খাবার দিয়ে তাদের হাতের উপরে এসে বসে, মাথার উপরে এসে বসে, বা মুরগিগুলো অনেক সময় দেখা গেছে খিদা লেগেছে, আমার ঘাড়ে উঠে যায়, ঠিক আছে, তখন অনেক ভালো লাগে আর কি, মনটা আসলে তৃপ্তি পায় আর কি। তো যাই হোক, আসলে মুরগি যদি সুস্থ থাকে এবং আপনি যদি ব্যবসা বোঝেন, ব্যবসায়িক পলিসি আইডিয়া বুঝেন, তাহলে দেশি মুরগি পালন করতে পারেন, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আর আমার এই যে মুরগিগুলোর কথা বলছিলাম, এখানে এই রুমে যে মুরগিগুলো ছিল, তো এইগুলো কিন্তু সবগুলো মারা যায় না। প্রথমে 4-5টা মতো মারা গেছে, আর পরে যে 47টা প্রায় 50টার কাছাকাছি ছিল, ওইগুলোর মধ্যে আমরা আরও প্রায় 15টা মতো মারা গেছে। আর যেগুলো ছিল ওইগুলো সবগুলো জবাই করে দিছি, প্রায় 30-35টা মতো জবাই করছি, আর ওগুলো তো মারা গেছে। আমি তো বিস্তারিত বলেছি যে হচ্ছে কোনটাতে কী সুবিধা অসুবিধা, দেশি মুরগিতে কী অসুবিধা আছে, কী সুবিধা আছে, এবং ব্রয়লার মুরগিতে কী সুবিধা আছে এবং অসুবিধা আছে, এবং কোনটাতে লাভের পরিমাণ কেমন। আসলে দেশি মুরগির লাভটা কিন্তু দেখা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে লাভটা হচ্ছে আপনার একটা সার্টেন একটা নির্দিষ্ট সময় পরে আসে। এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে, দেশি মুরগির লাভ আপনার উপরে নির্ভর করবে। কারণ হচ্ছে আপনি যদি 0 বাচ্চা ফুটে বিক্রি করে দেন, ঠিক আছে, তখন তো আপনার লাভ আসতেছে। এখন আপনি যদি 15 দিনের টাকা বিক্রি করে দেন, তখন আপনার লাভ আসতেছে ইনস্ট্যান্ট। এখন আপনি যদি 6 মাস পরে বিক্রি করেন, তখন 6 মাস পরে আপনার লাভটা আসতেছে। কিন্তু লাভের হচ্ছে তারতম্য হবে, লাভটা হচ্ছে 0 বাচ্চা বিক্রি করলে লাভটা কম হবে, বড় মুরগিগুলো মাংসের জন্য বিক্রি করলে ওইটা লাভটা বেশি আসবে আর কি। এটাই এখন আপনার ইচ্ছা, আপনি কীভাবে ব্যবসা করবেন সেটা আপনার নির্ভর করতেছে। আর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দেশি মুরগি কিন্তু ডিমের জন্য পালন করে পোষাতে পারবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আপনাকে, যে দেশি মুরগি ডিমের জন্য মানে হচ্ছে আপনার শুধু ডিম বিক্রি করে দেশি মুরগি পালবেন, এই আশা হচ্ছে যারা করতেছেন বা করেন, এই আশা রাখা উচিত হবে না। কারণ হচ্ছে কারণ দেশি মুরগির ডিমের প্রোডাকশনই কত, 25%, 30%, 35, অনেকে 40 পায় কিনা আমি জানি না, 20, 25, 30 এরকম হয় আর কি। তো এই প্রোডাকশনে আপনি হচ্ছে দেশি মুরগির ডিম বিক্রি করে পোষাতে পারবেন না। অবশ্যই আপনাকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে হবে। এবার 0 বাচ্চা বিক্রি করেন বা হচ্ছে আপনি 6 মাস পরে বিক্রি করেন, সেটা আপনার নির্ভর করতেছে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে অল্প দিনে যে লাখপতি হয়ে যাবেন, বড় লোক হয়ে যাবেন, এই চিন্তা বাদ দিতে হবে। এই চিন্তা থাকলে খামার, এই পোলট্রি সেক্টরে অন্তত আসা যাবে না। আপনাকে একটা লং টাইম সময় দিতে হবে, ঠিক আছে। আমার যখন আরও প্রায় 1 বছর আগে যখন মুরগি আমি কিনতেছিলাম বাইরে থেকে টুকটাক, মানে কিনতেছিলাম আর কি, ছোটো বাচ্চা এই সাইজের, আমি বলি
এই যে এই সাইজের কিনছিলাম হয়তো বা 3 জোড়া, 2 জোড়া বা 3 জোড়া কিনছিলাম এই সাইজের 3 জোড়া কেনার পর আর হচ্ছে আরেকটু বড় সাইজের কিনছিলাম, ওইগুলো হচ্ছে প্রায় 2 জোড়া, সব মিলে প্রায় 8টা 10টা এরকম কিনছি, 8টা হবে, 8টা 10টা এরকম কিনছি। আচ্ছা ওই মুরগিগুলো বড় হয়েছে, বড় হওয়ার পর মারা গেছে। যাই হোক পরবর্তীতে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অর্জন হয়েছে, নিজে জ্ঞান অর্জন করছে অল্প অল্প করে। পরে আমি 5টা, আমার মনে হয় 7টা ছিল, 6-7টা মুরগি থেকে আলহামদুলিল্লাহ আজকে আমার এই হচ্ছে খামার। ঠিক আছে, আমি কিন্তু এগুলা কিন্তু দোকান থেকে কিনা না, কারো খামার থেকে বাচ্চা কিনা না, এগুলো সব আমার নিজের ঘরের। ঠিক আছে, নিজের ঘরের মুরগি আলহামদুলিল্লাহ। আমি তো বলছি যে আমার এই মুরগিগুলো যে থাকতো প্রতি মাসে শুধু প্রাকৃতিক পদ্ধতিতে আমি 200 থেকে 300 পিস বাচ্চা আমার ফুটতো, কিন্তু এখন নাই বিদায়। এখন আলহামদুলিল্লাহ আসতেছে, কম আসতেছে, নিচে কিছু মুরগি আছে ওইগুলো থেকে প্রতি মাসে 40টা 50টা 60টা এরকম করে বাচ্চা আসতেছে। সময় দিতে হবে, এটার মধ্যে লেগে থাকতে হবে, লস খাইতে হবে, লস খাওয়ার একটা মানসিকতা রাখতে হবে। তবে দেশি মুরগিতে সুবিধা হচ্ছে যে লসের পরিমাণটা কম। ঠিক আছে, লস হচ্ছে আপনার হইলে কত, আপনার এটা গায়ে লাগবে না, ধরেন হচ্ছে কত 5,000 10,000 20,000, দেশি মুরগিতে আর আহামরি লস নাই। কিন্তু ওই যে ব্রয়লার মুরগিতে 1.5 লাখ টাকা লস, ওইটা তো গায়ে লাগা যায়, বুঝেন না, এটা কিন্তু আসলে গায়ে লাগার মতো লস না। ঠিক আছে, আর আমি কীভাবে 5-7টা মুরগি থেকে আলহামদুলিল্লাহ এত বড় একটা পরিসরে খামার বলা যায়, কারণ আমার আলহামদুলিল্লাহ এখন প্রায় 150 বা তার বেশিও দেশি মুরগি আছে, ওইগুলো মারা যাওয়ার পরেও আল্লাহর কাছে শুকরিয়া, তো এটাকে খামার বলা যায়। ঠিক আছে, এই 5-7টা মুরগি থেকে আমি এতগুলো মুরগি করছি, প্রায় ওইগুলো থাকতো অন্তত 200-200-র উপরে মুরগি থাকতো, এখন ওইগুলো তো এখন নাই। যাই হোক এখন যা আছে এখনও প্রায় আলহামদুলিল্লাহ 150-র কাছাকাছি আছে, 150, হ্যাঁ 150 হবে, 150-র কাছাকাছি আছে। তো 5-7টা মুরগি থেকে কীভাবে, আমার বেশি সময় লাগে নাই, 6 মাস লাগছে। কিছু টিপস আছে, মানে হচ্ছে আপনি এগুলো ফলো করতে হবে ভাই, আপনি শুরু করেন আগে। ঠিক আছে, অল্প 5টা দিয়ে শুরু করেন, আপনি নিজেই বুঝবেন কী করতে হবে, মাথাটা খাটাইতে হবে, পরিশ্রম করতে হবে, আপনি নিজেই বুঝবেন। আপনি হয়তো আমার থেকে ভালো করতে পারেন, আমার হয়তো 6 মাস লাগছে, আমি 6-7টা মুরগি থেকে আমার হয়তো 6 মাসে মনে হয় 100 পিস বা তার বেশি হয়েছে আর কি। 6 মাস পুরোপুরি লাগে না, আপনার হয়তো বা 3 মাসও লাগতে পারে বা 4 মাসও লাগতে পারে। এটা হচ্ছে আপনার ব্রেনের উপরে নির্ভর করতেছে এবং আপনার ভাগ্যের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।